হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। নিশ্চয়ই তোমরা সবাই অনেক ভালো আছো। তোমাদের জন্য আজকে আমি নতুন আরেকটি টিউটোরিয়াল নিয়ে এসেছি। আজকে আমি তোমাদেরকে দেখাবো কিভাবে মাত্র কয়েকটা বেসিক স্টেপ ফলো করে তোমরা এরকম গর্জিয়াস ব্ল্যাক স্মোকি আই ক্রিয়েট করতে পারবে। আমি আজকে যেসব প্রোডাক্ট ব্যবহার করছি সবগুলোর নাম এবং শেড আমি আমার ডিসক্রিপশন বক্সে দিয়ে দিব, প্লিজ ওগুলো চেক করে নিও। তবে ওই প্রোডাক্টগুলোই যে তোমাদের ব্যবহার করতে হবে মোটেও এমনটা না। তোমাদের কাছে যা আছে এটা দিয়ে তোমরা এই লুকটা ক্রিয়েট করতে পারবে। আমি খুব বেসিক কয়েকটা আইশ্যাডো কালার ইউজ করেছি আজকে টিউটোরিয়ালের জন্য, তো তোমরা সেগুলো থাকলেই হবে, তোমাদের পছন্দের উপর নির্ভর করে। আমি রেড লিপস্টিক লাগিয়েছি, তোমরা চাইলে তোমাদের পছন্দের যে কোনো লিপস্টিক লাগাতে পারো, কারণ এই লুকটার সাথে যে কোনো কালার লিপস্টিকই ভালো যাবে। আমার মনে হচ্ছে অনেক গর্জিয়াস, যেহেতু মেকআপ করছি কেন রেড লিপস্টিক লাগাবো না। সো চলো আমরা শুরু করি আমাদের টিউটোরিয়াল। আই প্রাইমার হিসেবে আমি প্রথমে একটি কনসিলার লাগিয়ে নিচ্ছি আমার লিডে। এটি হচ্ছে ম্যাকের প্রো কনসিল এবং কারেক্টার প্যালেটের পিচ নামের শেডটি। এতে যেটা হবে, আমার আইশ্যাডো অনেকক্ষণ ধরে আমার চোখে থাকবে এবং ক্রিজ করবে না। এবার আরবান ডিকে নেকেড 3 প্যালেটের নুনার নামে এই শ্যাডোটি নিয়ে আমি আমার কনসিলারটি সেট করে নিচ্ছি। এবার একটি ডার্ক গ্রে কালারের আই পেন্সিল নিচ্ছি, আমি আমার আইলিডের অর্ধেক অংশে লাগাচ্ছি। তোমরা চাইলে ব্ল্যাক আই পেন্সিলও লাগাতে পারো এখানে। এতে যেটা হবে, আমার স্মোকি আই লুকটা আর একটু ইন্টেন্সিফাই হবে, আর একটু গাঢ় দেখাবে। আজকে আমি যে ব্ল্যাক আইশ্যাডোটি ব্যবহার করব সেটি হচ্ছে কিকোর একটি আইশ্যাডো। এটার কোনো নাম নেই, এটার নাম্বার হচ্ছে 295। কিকোর আইশ্যাডোগুলো অসম্ভব পিগমেন্টেড হয় এবং খুব রিজনেবল প্রাইসে পাওয়া যায় দেখে আমার অনেক পছন্দের। এবার আমি ব্ল্যাক আইশ্যাডো যেখানে লাগিয়েছি তার ঠিক ওপরের অংশে আমার বাকি আইলিডে ডেফি নামে এই কালারটি লাগাবো। এটি হচ্ছে আরবান ডিকে ভাইস 3 প্যালেটের একটি স্যাটিন টৌপ কালার। এই আইশ্যাডোটা আমি ভালোভাবে লাগিয়ে নিচ্ছি একটি আইশ্যাডো ব্রাশ দিয়ে। আমি আগে ব্লেন্ড করছি না, আমি আগে আমার দুই চোখেটাকে লাগিয়ে নিচ্ছি। দুই চোখে আমি ভালোভাবে এই আইশ্যাডোটি আগে লাগিয়ে নিলাম। লাগিয়ে নেওয়ার পরে ব্লেন্ডিংয়ের পালা। ব্লেন্ডিংয়ের জন্য আমি জোয়েভা 227 ব্রাশটি নিয়েছি এবং ভাইস 3 প্যালেটের ডাউনফল এবং ডিটিএফ এই দুটো কালার মিক্স করে নিয়ে আমি ব্লেন্ড করছি। খুব ভালোভাবে ব্লেন্ড করতে হবে এবং খুব হালকা হাতে ব্লেন্ড করলে দেখতে খুব সুন্দর লাগবে। এবার ব্রাউ বোনে হাইলাইটার হিসেবে আমি কিকো কসমেটিক্সের আরেকটি আইশ্যাডো নিচ্ছি। এটার নাম্বার হচ্ছে 222, ক্রিম কালারের একটি আইশ্যাডো। ভালোভাবে এটাকে আমি লাগিয়ে নিচ্ছি একটি ব্রাশ দিয়ে এবং ঠিক আগের ব্লেন্ডিং ব্রাশটা দিয়ে আমি আরেকবার ব্লেন্ড করে নিচ্ছি। এতে যেটা হবে, কোনো হার্শ লাইন বোঝা যাবে না। আই লুকটাকে আরও একটু ডার্ক করার জন্য আমি আবারও একই ব্ল্যাক আইশ্যাডো নিয়ে আমার আইলিডে লাগিয়ে নিচ্ছি একইভাবে যেভাবে প্রথমে লাগিয়েছিলাম। এতে কালারটা আরও বেশি ডার্ক হবে। খুব ভালোভাবে আমি আমার দুই আইলিডে লাগিয়ে নিচ্ছি। আবারও আগের ব্লেন্ডিং ব্রাশটা নিয়ে আমি আরেকবার ব্লেন্ড করে নিচ্ছি আমার আইলিডের মাঝে। এতে টপ কালার এবং ব্ল্যাক কালারের মাঝে কোনো হার্শ লাইন বোঝা যাবে না, খুব সুন্দর একটা ব্লেন্ডেড লুক আসবে। একইভাবে আমি আমার আরেক চোখেও করে নিচ্ছি। খুব হালকা হাতে এবার আমি সেলো টেপ খুলে নিচ্ছি এবং আমার চোখের নিচের ফল আউটগুলো ক্লিন করার জন্য আমি একটি ওয়েট টিস্যু বা ফেশিয়াল ওয়াইপস ব্যবহার করছি। আমার মুখের পোরগুলোকে ব্লার করার জন্য মেবিলিনের বেবি স্কিন ইনস্ট্যান্ট পোর ইরেজার প্রাইমার এবং স্কিনে একটা ডিউই ইফেক্ট আনার জন্য লরিয়ালের লুমি ম্যাজিক প্রাইমার আমি মুখে লাগিয়ে নিচ্ছি। আর আমি অরিজিনাল বিউটি ব্লেন্ডার নিচ্ছি। এটা শুকানো অবস্থায় যা থাকে, ভেজানোর পরে এটা আকারে দ্বিগুণ হয়ে যায়, তোমরা দেখতে পাচ্ছ, এবং অনেক বেশি সফট হয়ে যায়। আমি যেটা করেছি, বিউটি ব্লেন্ডারটাকে পানিতে নিয়ে 2 থেকে 3 বার পানিতে ভিজিয়ে চিপে নিয়েছি এবং 2 থেকে 3 সেকেন্ডের মধ্যে এটা আকারে দ্বিগুণ হয়ে গিয়েছে। আমি যে ফাউন্ডেশনটা ব্যবহার করছি তোমরা দেখেছো, ম্যাক মিনারেলাইজড ময়েশ্চার SPF 15 ফাউন্ডেশনটি আমি লাগিয়েছি। আমার শেড হচ্ছে NC35। বিউটি ব্লেন্ডার দিয়ে ফাউন্ডেশন এত সুন্দরভাবে ব্লেন্ড হয়ে যায়। ব্রাশ দিয়ে ব্লেন্ড করলে যেটা হয় যে অনেক সময় ব্রাশের দাগ বোঝা যায় বা অনেক সময় ফাউন্ডেশন আমরা বারবার নিয়ে ব্যবহার করতে থাকি। তবে বিউটি ব্লেন্ডারে যেটা হয়, মনে হয় এটা তোমার আরেকটা স্কিন, এমন সুন্দরভাবে ব্লেন্ড হয়ে যায় এবং কোনো দাগ থাকে না।
এবার কালেকশনের লাস্টিং পারফেকশন কনসিলার দিয়ে আমি আমার চোখের নিচে ট্রায়াঙ্গেল শেপে লাগিয়ে নিচ্ছি। একইভাবে আমি আমার নাকের ওপরে, কপালে, ঠোঁটের ওপরে এবং ঠোঁটের নিচের অংশ লাগিয়ে নিব এবং একই বিউটি ব্লেন্ডার দিয়ে আমি ব্লেন্ড করে নিব খুব ভালোভাবে। এখনো যে ছোট ছোট ব্রনের দাগগুলো দেখা যাচ্ছে সেটা ঢাকার জন্য আমি ম্যাকের প্রো কনসিল অ্যান্ড কারেক্ট প্যালেটের NW25 শেডটি নিচ্ছি। আমার ব্রনের ওপরে বা কালো দাগ যেখানে এখনো আছে সেখানে আমি আঙ্গুল দিয়ে ড্যাপ করে নিয়ে বিউটি ব্লেন্ডার দিয়ে ব্লেন্ড করে নিচ্ছি। এবার ক্রিম প্রোডাক্টগুলোকে সেট করার জন্য আমি মেবেলিনের ফিটমি পাউডার ব্যবহার করছি জোয়েভা 106 পাউডার ব্রাশ দিয়ে। এবার বরজোয়ার ব্রঞ্জিং পাউডার এবং জোয়েভা লাক্স ফেস পেইন্ট ব্রাশ দিয়ে আমি আমার মুখে কন্ট্রোল করে নিচ্ছি। কন্ট্রোলিং এর জন্য আমার আলাদা একটা টিউটোরিয়াল আছে যেখানে আমি ডিটেলসে দেখিয়েছি কিভাবে তোমরা ক্রিম প্রোডাক্ট আর পাউডার প্রোডাক্ট দিয়ে কন্ট্রোল করতে পারবে। আমি এখানে খুব তাড়াতাড়ি করছি এবং ওটার লিঙ্ক আমি ডিসক্রিপশন বক্সে দিয়ে দিব, সো প্লিজ তোমরা ওটাও চেক করে নিও। মেকআপ রেভলিউশনের সুগার অ্যান্ড স্পাইস নামে প্যালেটটি থেকে আমি ব্লাশটি নিয়ে আমি আমার চিকে লাগিয়ে নিচ্ছি। এবার আমি আমার বাকি আই লুকটাও কমপ্লিট করে নিব। এবার একটি ব্ল্যাক আই পেন্সিল দিয়ে আমি আমার ওয়াটার লাইনে লাইন করে নিচ্ছি। আমি যে পেন্সিলটি আজকে ব্যবহার করছি সেটি হচ্ছে এলিজাবেথ আর্ডেনের স্মোকি ব্ল্যাক নামে একটি আই পেন্সিল। খুব সাবধানে আমি আমার ওয়াটার লাইনে লাগিয়ে নিচ্ছি। আমার জন্য এটা একটু কষ্টের, আমার চোখ দিয়ে পানি পড়ে যখন আমি ওয়াটার লাইনে পেন্সিল ব্যবহার করি। এবার একটা স্পঞ্জ দিয়ে আমি এই লাইনটাকে হালকাভাবে স্মাজ করে নিব। তোমরা চাইলে এখানে যে কোনো কটন বাডও ইউজ করতে পারো স্মাজ করার জন্য। এবার আমি আইল্যাশ কার্লার দিয়ে আমার ল্যাশকে কার্ল করে নিচ্ছি এবং যে মাস্কারা আমি ব্যবহার করছি সেটি হচ্ছে ক্লিনিকের একটি মাস্কারা, এটার কালার হচ্ছে ব্ল্যাক। মেকআপ রেভলিউশনের সেই একই প্যালেট থেকে এই সিলভার কালারটি আমি নিচ্ছি হাইলাইটার হিসেবে ব্যবহার করার জন্য। আমার চিকবোনে, নাকের ওপরে এবং ঠোঁটের ওপরের অংশে আমি এটা দিয়ে হাইলাইট করে নিচ্ছি। যে কোনো লিপস্টিক লাগানোর আগে আমি মনে করি লিপ লাইন করে নেওয়াটা অনেক জরুরি। আমি যে লিপ লাইনারটি আজকে ব্যবহার করছি সেটি হচ্ছে রিমেলের রেড ডিভা নামে একটি লিপ লাইনার। এবার আমার টিউটোরিয়ালের শো স্টপার রেড লিপস্টিক, আমি জেরার্ড কসমেটিক্সের ফায়ার ইঞ্জিন নামের এই লিপস্টিকটি ব্যবহার করছি। অসম্ভব সুন্দর ব্রাইট একটি রেড কালার। এটি কালারের কথাই যখন বলছি তখন একটা গ্রুপের নাম আমি মেনশন করতে চাই। গ্রুপটির নাম হচ্ছে পপ অফ কালার। অসম্ভব সুন্দর এবং পরিচ্ছন্ন একটি গ্রুপ। গ্রুপের অ্যাডমিনরা এবং মেম্বাররা অনেক বেশি হেল্পফুল। তোমাদের মেকআপ, বিউটি প্রোডাক্ট, স্কিন নিয়ে যদি কোনো প্রশ্ন থাকে তোমরা এখানে পোস্ট করতে পারো। সবাই যথাসাধ্য চেষ্টা করবে হেল্প করার জন্য। আমি গ্রুপটাতে জয়েন করার লিঙ্ক আমার ডিসক্রিপশন বক্সে দিয়ে দিচ্ছি, তোমরা প্লিজ চেক করে নিও। আর আমার আজকের লুকটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক, কমেন্ট এবং শেয়ার করো। তোমাদের সাপোর্ট আমাকে অনেক বেশি উৎসাহ দেয় সামনে এগিয়ে যাওয়ার। আর যদি এখনও সাবস্ক্রাইব না করে থাকো তাহলে প্লিজ সাবস্ক্রাইব করে নিও। আমি আমার আজকের টিউটোরিয়ালের প্রতিটা প্রোডাক্টের নাম এবং শেড ডিসক্রিপশন বক্সে দিয়ে দিচ্ছি, চেক করতে ভুলো না। তোমাদের সাথে আবার দেখা হবে আমার নেক্সট ভিডিওতে। ততদিন ভালো থেকো সবাই, বাই।